আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন ডালপুরি। ডালপুরির জন্য আমার প্রথমেই যা লাগবে তা হচ্ছে মসুর ডাল। প্রথমে আমি আমার পরিমাণ মতো মসুর ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ছেঁকে নেব। এরপর এতে আমি দিয়ে দেবো সামান্য লবণ এবং খুবই সামান্য হলুদ এবং পরিমাণ মতো পানি। যেহেতু আমি এটা ডাল রান্না করব না, শুধু ডালটা ফোটার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি দিয়েই এটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হতে হতে আমি আমার পুরির জন্য ডোটা বানিয়ে নেব। প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা এবং 2 কাপ ময়দাতে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, চিনিটা দিলে পুরিটা অনেক বেশি ক্রিস্পি মুচমুচে হবে। আর দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার এবং বেকিং সোডা। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল। এখানে আমি যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 2 কাপ পরিমাণের জন্য আমি দেবো 4 টেবিল চামচ সয়াবিন তেল। তার মানে 1 কাপের জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে যখন দেখবো ময়দার থিকনেসটা ভিডিওর মতো হয়েছে, তখন বুঝতে হবে এখানে তেলের পরিমাণটা ঠিক আছে। এরপর ময়দায় আমি অল্প অল্প করে পানি মিশিয়ে পুরির জন্য একটি ডো তৈরি করে নেব এবং এটা ঢেকে রেখে 20 থেকে 30 মিনিটের মতো এটা রেস্টে রাখবো। ডালের পানি যখন শুকিয়ে ঠিক ভিডিওর মতো হয়ে আসবে, তখন আমি অন্য একটি পাত্রে তেল গরম করে নেব এবং তার ভিতরে দিয়ে দেবো আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং এই রসুন এবং পেঁয়াজটা খুব লালচে হয়ে আসা পর্যন্ত ভাজবো। রসুন এবং পেঁয়াজ হালকা লালচে রঙের হয়ে আসলে এখানে আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেবো। এবার আমি ডালে অ্যাড করব সামান্য পরিমাণ সরষের তেল, গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো। যেহেতু আমি ডাল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এখানে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে চুলায় প্রায় 5 মিনিটের মতো আমি ডালটা খুব ভালো করে ভেজে নেব। এবার একটি পাত্রে আমি 2টো ভাজা শুকনো মরিচ এবং সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে ভেজে রাখা ডালগুলো অ্যাড করে একসাথে মাখিয়ে নেব। এখানে স্পাইসটা আপনার পছন্দ মতো বাড়ি কমিয়ে আপনি নিতে পারেন। এরপর আমি রেস্টে রাখা পুরির ডোটা নিয়ে আমি আমার পছন্দ মতো একটা শেপ করে এটাকে রোল করে নেব। এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি এবং কারণ এটা অনেক বড় ডো হয়েছিল, তারপরে সেটাকে আমি অর্ধেক পার্টটাকে নিয়ে আবার একটা রোল তৈরি করে ছোট 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 পিস করে কেটে নিয়েছি। অবশ্যই পিসের সাইজগুলো হবে আমার পুরির সাইজ অনুযায়ী। আমি যদি বড় সাইজের পুরি করি তাহলে এই ডোগুলো বড় হতে হবে, আর ছোট করলে এরকম ছোট ছোট করে নেব। এরপর এই ছোট বলগুলোই হাতের তালুতে নিয়ে রাউন্ড শেপ করে গোল করে নিয়ে তারপরে হাতেই আমি টিপে টিপে মাঝখানে একটুখানি জায়গা করে নেব ঢালুর মতো, এবং তার ভিতরেই আমি তৈরি করে রাখা ডালটার অল্প একটু পরিমাণ দিয়ে তারপরে মুড়িয়ে মুখটা আটকে দেব। ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন কাজটা ঠিক এভাবেই করতে হবে। ডোয়ের মুখটা আটকে দেওয়ার পর আমি আঙুলে করে অল্প তেল নিয়ে ডোয়ের দুপাশে ব্রাশ করে দেব, খুবই সামান্য পরিমাণে। এরপরে ডোটাকে আমি ছোট সাইজ করে বেলে নেব এবং বেলে নেওয়ার সময় এখানে আমি অ্যাডিশনাল কোনো ময়দা বা আটা কিছু ব্যবহার করব না। এরপর একটি ফ্রাইং প্যানে আমি পুরিটা ভাজার জন্য তেল নিয়ে নেব। যেহেতু আমি পুরিটা ডিপ ফ্রাই করব, তা আমার তেলের পরিমাণটা অনেক বেশি হবে এবং পুরিটা যেহেতু একবারই ফুলে উঠবে, তাই তেলটা পরিপূর্ণভাবে গরম হওয়ার পরই আমি তেলে পুরিটা ছাড়বো। এবং ছাড়ার পর খুব বেশি সময় নেবে না আমার পুরি ভাজার জন্য, পার সাইড 30 সেকেন্ড করে সময় নিতে পারে এবং উল্টে দিলেই দুটো সাইডে ফুলে আসবে এবং হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন পুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এইভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নেব। পুরি ভাজা হয়ে গেলে এবার গরম গরম পরিবেশন করুন এবং উপভোগ করুন।